পঞ্চায়েতে যাওয়ার দিন শেষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এবার থেকে পঞ্চায়েতে না গিয়ে সরাসরি বাড়ি বসেই কিন্তু পঞ্চায়েতের যে কোনো কাজ করে নিতে পারবেন। তো কিভাবে সম্ভব, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে অনলাইনে ট্যাক্স দেওয়া। তো যেহেতু আমরা পঞ্চায়েতে গিয়ে আগে ট্যাক্স প্রদান করতে হতো বা ট্যাক্স দিয়ে আসতে হতো এবং সেখান থেকে একটি রিসিভ কপি দিত, কিন্তু এবার থেকে আপনারা চাইলে বাড়িতে বসেই পঞ্চায়েতের ট্যাক্স দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট রয়েছে, যেমন ইনকাম সার্টিফিকেট, যেমন রেসিডেন্ট সার্টিফিকেট, আরও যে অন্যান্য সার্টিফিকেটগুলো রয়েছে, খুব সহজেই অ্যাপ্লাই করে ঘরে বসে কিন্তু অ্যাপ্রুভাল করে নিতে পারার। এর জন্য আলাদা আলাদা প্রসেস রয়েছে। সব প্রসেসগুলো তো আপনাদেরকে আমি করে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বেশি দেরি করব না, আজকের ভিডিও তাড়াতাড়ি শুরু করছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চায়েতের ট্যাক্স কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন। তো এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা ছিলেন এবং আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে অনলাইনে পেমেন্টটি করব, কি প্রসেস রয়েছে, কিভাবে করতে হবে। আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। তো এর জন্য অবশ্যই গুগলে চলে আসতে হবে। এখানে আপনাদেরকে টাইপ করতে পঞ্চায়েত ট্যাক্স। তো পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস সামনে আসবে। সিম্পলি আপনারা প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। নেক্সট এরকমই ইন্টারফেস সামনে আসবে। সিম্পলি আপনারা এই সাইডে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই সাইডে আসতে পারবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন যেটা আপনার হবে। নেক্সট এখান থেকে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নেক্সট এখানে আপনাদের পঞ্চায়েত কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে এসএস নেম এবং ফাদার নেম বা মাদার নেম রয়েছে, এখানে 3টি অক্ষর দিয়ে সার্চ করবেন আপনার নামের। তো আমি এখানে ফুল নাম লিখে সার্চ করছি, কিছুক্ষণ প্রসেসিং হবে। তো নেক্সট এখানে আপনার সামনে এরকমই ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন, কত টাকা পেমেন্ট করতে হবে। তো সিম্পলি আপনারা এখানে পে অপশানে ক্লিক করবেন এবং এখানে এরকম ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে লগইন নাওতে ক্লিক করবেন। তো মোবাইল নম্বর দিয়ে লগইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস সামনে আসবে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে আপনার কি ব্লক রয়েছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার গ্রাম পঞ্চায়েত যেটি রয়েছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে নিচে ইমেল আইডি লিখে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই ইন্টারফেস সামনে আসবে। এখানে আপনার ওটিপি অথেন্টিকেশন করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এরকমই ইন্টারফেস সামনে আসবে। তো এখান থেকে এই ইন্টারফেসটাকে লগ আউট করে নেবেন। এখানে লগ আউটে ক্লিক করে দিলাম আমি। নেক্সট এখানে মোবাইল নম্বর এবং ওটিপি ফিল করে লগইন করে নেবেন। কিছুক্ষণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে আবারও এইরকমই ইন্টারফেস সামনে আসবে। তো এখান থেকে আপনার সমস্ত ডিটেলস শো করবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখান থেকে শো করবে। এখানে যে বক্সগুলো রয়েছে সমস্ত বক্সগুলোতেই টিক করে দেওয়ার পর পে নাওতে ক্লিক করবেন। এরকম পে নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি পপ আপ শো করবে। সিম্পলি আপনারা এটাকে ওকে করে দেবেন এবং কিছুক্ষণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে পেমেন্টের অপশানে নিয়ে আসবে। এখানে আপনার পেমেন্ট কত দিতে হবে সেটাও কিন্তু শো করবে। সিম্পলি আমরা নিচে পে সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশান রয়েছে। তাদের মধ্যে থেকে দেখুন এখানে কিউআর কোড শো করছে এবং নিচে কিন্তু কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং শো করছে। আপনাদের যেটা পছন্দ সেই পেমেন্ট অপশান থেকে আপনারা পেমেন্টটা করবেন। তো এখানে কিউআর কোডের সাহায্যে আমি পেমেন্টটি করব। এখানে কিউআর কোড আমি স্ক্যান করে নিয়েছি। নেক্সট এখানে পেমেন্ট আমি করে দিচ্ছি। তো আমার ফোনপেতে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখানেও কিন্তু পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। কিছু সময় লোড নেওয়ার পর আপনাদের সামনে ডাউনলোড রিসিভ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ট্যাক্সের রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা চাইলে প্রিন্টও করে রেখে দিতে পারেন। পরবর্তীতে এই রিসিভ কপিটি বা এই ট্যাক্সের রিসিভ কপিটির সাহায্যে আপনারা পঞ্চায়েতের সমস্ত কাজ করে নিতে পারবেন।